হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও নার্স পদে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা জানা থাকলে নার্স পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। যেখানে তোমাদের বয়স সীমা বলা হয়েছে 40-এর মধ্যে হতে হবে। 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 40-এর বেশি বয়স থাকলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো না। নার্স সহ কিন্তু আরো অন্যান্য পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। নার্স সহ কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব রিসেন্টলি কিন্তু নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো রকম অফলাইন প্রসেস নেই। তো কোন লিঙ্কে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কাঠামো কি রয়েছে, কত তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে মেমো নম্বর দিয়ে দেওয়া রয়েছে। খুব রিসেন্টলি কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। 23 নভেম্বর 2025 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। তো এখানে নার্স সহ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদ রয়েছে যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো প্রথমে তোমাদেরকে সাইকিয়াট্রিক নার্স, এই নার্স পদে আবেদন করতে গেলে কি কি ক্রাইটেরিয়া তোমাদের থাকতে হবে সেটি দেখিয়ে দিই। তো এখানে বয়স সীমা বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হতে হবে। তো এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। বেতন কাঠামো এখানে বলা হয়েছে 28,000 টাকা করে পার মান্থ বেতন রয়েছে। তো এই সাইকিয়াট্রিক নার্স পদে অ্যাপ্লিকেশন করে যদি তুমি নিযুক্ত হতে পারো তাহলে 28,000 টাকা পার মান্থ তোমরা বেতন এখানে পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে, তো এখানে তোমরা যদি বিএসসি করা থাকে তোমাদের সাইকিয়াট্রিক নার্সিং এর উপরে, বা এমএসসি করা থাকে বা ডিপিএন করা থাকে, তাহলে তোমরা এই সাইকিয়াট্রিক নার্স পদে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে তোমাদেরকে বলা হয়েছে অনলি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই। তো এখানে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা গভর্নমেন্ট অর্গানাইজেশনে কোনো কাজ করে থাকো তাহলে তোমাদেরকে এনওসি যে ডকুমেন্টটি তোমাদের থাকবে সেটি ইন্টারভিউর সময় তোমাদের নিয়ে যেতে হবে। এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করানো হচ্ছে, কোনো রিটেন এক্সাম দিতে হচ্ছে না। তো এখানে মার্ক অবটেন্ট বলে দেওয়া রয়েছে, তোমাদের স্কেল অফ স্কোরিং 100 নম্বরের ভিত্তিতে এখানে তোমাদের নিযুক্ত করানো হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস যা রয়েছে তোমার, সেখানে তোমাদের 60 মার্কস দেওয়া হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে থাকবে তোমাদের 25 মার্কস এবং ইন্টারভিউয়ের উপরে থাকবে 15 মার্কস। টোটাল তোমাদের 100 নম্বরের উপর ভিত্তি করে নিযুক্ত করানো হচ্ছে। কোনো রকম কিন্তু রিটেন টেস্ট এখানে তোমাদের দিতে হচ্ছে না। আর একটি যে পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট, এখানে অ্যাপ্লিকেশন করলে কিন্তু তোমাদের পার মান্থ তোমরা পেয়ে যাবে ফর ক্লিনিক্যাল সাইকোলজিস্টে 30,000 টাকা করে, এবং যারা শুধুমাত্র সাইকোলজিস্ট পদে নিযুক্ত হবেন তারা 28,000 টাকা করে পার মান্থ বেতন পেয়ে যাচ্ছ। তো এখানে কি কি তোমাদের এলিজিবিলিটি থাকতে হবে বা একাডেমিক কোয়ালিফিকেশনস কি থাকতে হবে সেটি তোমাদের বলে দিচ্ছি। তো এখানে যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে এই পদে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে কোয়ালিফিকেশনস থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আন্ডারে। এবং যদি তোমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করা থাকে তোমাদের সাইকোলজির ওপরে, অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি, মাস্টার অফ ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি, মেডিকেল সোশ্যাল সাইকোলজি, এই সমস্ত বিষয়ের উপরে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং যে সাইকোলজিস্ট পদ রয়েছে, এই শুধুমাত্র এই সাইকোলজিস্ট পদে অ্যাপ্লিকেশন করতে গেলে মাস্টার্স করা থাকতে হবে সাইকোলজির উপরে 3 মাসের ট্রেনিং সহ এবং অথবা এক্সপিরিয়েন্স সহ, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে প্লেস অফ পোস্টিংও কিন্তু বলে দেওয়া রয়েছে। যে সাইকোলজিস্ট পদ রয়েছে বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদ রয়েছে, এখানে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট, এই দুটো জায়গাতে তোমাদের প্লেস অফ
পোস্টিং পড়বে। আর যে নার্স পদ রয়েছিল সাইকিয়াট্রিক নার্স, এখানেও কিন্তু তোমাদের রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে প্লেস অফ পোস্টিং পড়বে। কোন লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেটিও তোমাদের দেখিয়ে দেব। তার আগে বলি, অ্যাপ্লিকেশন করলে কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 6 নভেম্বর থেকে। 6 নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, 20 নভেম্বর এন্ড ডেট। ফি সাবমিশন ডেট এখানে রয়েছে 6 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং 20 নভেম্বর পর্যন্ত তোমরা ফি সাবমিট করতে পারবে। এবং ফর্ম সাবমিশন ডেট স্টার্ট হচ্ছে 6 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত তোমরা ফর্ম সাবমিট করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে 24 নভেম্বর 2025 এবং রেজিস্ট্রেশন সাবমিট করতে পারবে তোমরা 20 নভেম্বর পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। এখানে নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। জেনারেল কাস্টদের জন্য 100 টাকা করে এবং যারা রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 50 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হচ্ছে। এখানে কেবলমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবে তোমরা। নেট ব্যাংকিং, ইউপিআই পেমেন্ট, ক্রেডিট ডেবিট কার্ড সিস্টেমে তোমরা অ্যাপ্লিকেশন ফিস জমা করতে পারবে। তো তোমরা বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, তোমার রেসিডেন্টিয়াল প্রুফ, তোমার এজ প্রুফ সমস্ত কিছু নিয়ে বাড়িতে বসেই তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এই যে দুটো লিংক তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটের, এই ওয়েবসাইটে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, এই যে ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে তোমরা মেলের মাধ্যমে জেনে নিতে পারবে। অফিস আওয়ার্সে ওয়ার্কিং ডেতে তোমরা সোমবার থেকে শুক্রবার দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত মেল করে জেনে নিতে পারবে। এবং তোমাদেরকে এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে। এখানে রিক্রুটমেন্ট নোটিশে গেলে তোমরা কিন্তু অনেক ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন পেয়ে যাবে যেগুলি টাইম টু টাইম পোস্ট করা হয়। এই নোটিফিকেশনটি কিন্তু বীরভূম জেলার ওয়েবসাইটে এবং wbhealth.gov.in এই ওয়েবসাইটে দুটো জায়গাতেই পেয়ে যাবে। সরাসরি যদি লিংক পেতে চাও নোটিশটি, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিংকটি প্রোভাইড করা হবে। তো এখানে 6 নভেম্বর থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, 24 নভেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারছো। সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। এই নোটিফিকেশনটি পাবলিশড হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে। তো এখান থেকে কিন্তু পাবলিশড হয়ে এসেছে। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অন্য কোনো মোডে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তাহলে সেটি কিন্তু তোমার হবে না। ভালোভাবে তোমাকে ফটো সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। ফটো সিগনেচার যদি ভালোভাবে আপলোড না করো তুমি, তাহলে তোমার ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। সমস্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হয়েছে সবকিছু ভালোভাবে ফুলফিল করবে তোমরা। যারা রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটটি ফর্ম ফিল আপের সময় ব্যবহার করবে, তাহলে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তার একটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কাছে বার করে রেখে দেবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেই হার্ড কপিটি তোমাদের দেখাতে হতে পারে। সে হার্ড কপিটি কোনো রকম ভাবে পোস্টের মাধ্যমে কোথাও পাঠানোর, কোনো ঠিকানায় পাঠানোর কোনো কিন্তু প্রয়োজন নেই। তো এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক নার্স এই পদে নিযুক্ত করানো হচ্ছে। দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত করা হয়েছে, যেখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক নার্স এই 3টি পদে নিযুক্ত করানো হচ্ছে। মাসিক ভালো মানেরই কিন্তু বেতন এখানে প্রোভাইড করা হচ্ছে। তো তোমরা যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এই পদগুলিতে আবেদন করো। 24 নভেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।